দেখো 9 অফ প্যান্টিকলস, তো তোমাকে তোমাকে নিয়ে ভীষণ যেন চরম চরম একটা চিন্তা ভাবনা, তোমার পজিটিভিটি নিয়ে, তোমার লুকস নিয়ে ভীষণভাবে এত বেশি ভাবনা চিন্তা চলছে। মানে তোমার লুকসটাকে না উনি ভীষণ পছন্দ করেন, এবং তোমাকে ভীষণ, মানে তুমি আমার এখানে চ্যানেল হচ্ছে, তুমি খুব এনার্জেটিক পার্সন, তোমার মধ্যে একটা পজিটিভিটি সবসময় থাকে, উনি দেখতে পান তোমার মধ্যে একটা মানে দারুণ পজিটিভিটি, যেটা উনি খুব পছন্দও করেন, এবং সেইটা কোথাও আজকে এই মুহূর্তে খুব মিস করছে। উনি হয়তো তোমার সঙ্গে হয়তো অনেক দিন দেখা হয়নি, বুঝতে পেরেছো? তো এই জন্যই তিনি চাইছেন তোমার সঙ্গে খুব চটজলদি একটা দেখা হোক, একটা মিটিং হোক, এটা উনি খুব চাইছেন। এবং যেহেতু শীতকাল পড়েছে, সবাই দারুণ সব ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, তো ওনারও কিন্তু আজকে মন চাইছে তোমার সঙ্গে একটা ছোট্ট কোনো ট্রিপ পেতে চাইছে। উনি একটা ছোট্ট কোনো ট্রিপে, একটা ছোট্ট কোনো ট্রাভেলে তোমার সঙ্গে বেরিয়ে পড়তে চাইছে, আনন্দ করতে চাইছে। আজকে কিন্তু মনটা খুব, মানে আমি এখানে দেখতে পাচ্ছি ওনার ভীষণ তোমার কথা মনে পড়ছে, মিস করছে, এবং তোমার সঙ্গে একদম তোমার সঙ্গে ঘুরতে যেতে চাইছে উনি। দেখো, দু একদিনের মধ্যেই অ্যারেঞ্জ হতে পারে তোমাদের মধ্যে। অ্যান্ড ভীষণ ভীষণভাবে আজকে একটা রোম্যান্টিক, মানে একটা মানসিকতা তার চলছে তোমার জন্য, এবং ভীষণভাবে তোমাকে ফিল করছে নিজের মধ্যে, এবং শুধু ফিল করছে না, আমি বললাম না, তা তোমার যে মুখমণ্ডল তার মনের মধ্যে জেগে উঠছে, এবং খুব মানে একটা মনের মধ্যে যেন তার ঠোঁটের গোড়ায় হাসির রেখা ফুটছে, মানে এত একটা ভালো লাগা ক্রিয়েট হচ্ছে তোমার কথা ভাবলেই, যে উনি বেশি বেশি করে ইচ্ছা করে করে তোমার কথাও ভাবছে। মানে কোথাও ম্যানিফেস্টেশনটা ওনার মধ্যে ইচ্ছা করে করে উনি করছেন, মানে ওনার নিজের মধ্যে একটা ভালো লাগা ক্রিয়েট করার জন্য, কারণ উনি ভীষণভাবে আজকে, ভীষণভাবে একটা, আমি বললাম যে এতটা এনার্জিটা ওনার বেড়ে যাচ্ছে, এতটা ওনার মধ্যে একটা রেথলেস এনার্জি আছে, যেটাতে উনি আবার নিজেই হার্ম হচ্ছেন। উনি দেখছেন যে এত বেশি ফিল করছি আমি তাকে, যে আমারই নিজের কষ্ট হচ্ছে, আমারই নিজের মানে মনের মধ্যে যেন কিছুই ভালো লাগছে না, মানে যেদিকেই তাকাচ্ছি কিছুই ভালো লাগছে না, খালি মনে হচ্ছে তোমার সঙ্গে যদি একটু কোথাও বেরিয়ে আসতে পারতাম, কোথাও যদি ঘুরতে যেতে পারতাম। মানে ভীষণভাবে উনি চিন্তা করছে, এবং চেষ্টাও করছে তোমাকে সেই কথাটা বলার, কিন্তু হয়তো এখনো বলে উঠতে পারছে না, কারণ হয়তো তার মনের মধ্যে চলছে যে তুমি হয়তো সেখানে নই বলবে, হয়তো তুমি সেটাতে রাজি হবে না, তুমি সেটাতে পারবে না, তুমি সেটা হয়তো পারবে না, ওর সঙ্গে হয়তো কোথাও ঘুরতে যেতে পারবে না, বেড়াতে যেতে পারবে না, তো সেখান থেকেই উনি ভাবছে যে আমি তো জানি আমি নেগেটিভ আনসার পাবো। তো সেই জন্যই কিন্তু একটা মানসিক অস্থিরতা, এবং নিজের ভিতরে ভিতরে একটা কিন্তু মানে নিজের মধ্যেই কিন্তু একটা মারপিট চলছে।